এখানে আমি কিন্তু মটন কালা ভুনা করেছি, ওর সঙ্গে কিন্তু রসুন দিয়েছি। কিন্তু কিভাবে কালা ভুনাটা করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। আমি এখানে কিন্তু প্লেটে তুলে দেখাবো, ঠিক আছে? কড়াই থেকে আমি কিন্তু তুলে নিলাম প্লেটে। দেখেন কীভাবে আমি কালা ভুনাটা করলাম, দেখতে সুন্দর লাগছে। এখানে কিন্তু রসুন আছে, কিন্তু রসুনটাকেও কালা ভুনা করে নিয়েছি। কালা ভুনার সঙ্গে রসুন খেতে কিন্তু দারুণ লাগে, খুবই সুন্দর লাগে, ওই জন্য আমি রসুন দিয়েছিলাম। আমি কীভাবে কালা ভুনাটা করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা, দেখতে থাকেন কীভাবে আমি কালা ভুনাটা তৈরি করলাম, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে আমি কিন্তু 2 কিলো মটন ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল। আর এখানে আমি এখান থেকে হাফ কিলো পেঁয়াজ, মানে 500 গ্রাম পেঁয়াজ কেটে নিব, মটনের মধ্যে দিয়ে দিব। আজকে আমি মটন রান্না করে তারপরে কালা ভুনা করব। কীভাবে মটন রান্না করে তারপরে কালা ভুনা করি দেখতে থাকেন বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? তো এবার পেঁয়াজগুলো আমি কেটে নেব। পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এখানে মটন পেঁয়াজ একসঙ্গে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, মটন পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিব, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেল দিব। আমি কিন্তু এলাচ ব্যবহার করব না, এলাচ দিলে কি ভালো লাগে খেতে, ওটা না। এইভাবে কিন্তু রান্না করলে দারুণ লাগে খেতে, কিন্তু আমি এইভাবে রান্না করি। এলাচ দেওয়াটা কিন্তু আমাদের বাড়িতে পছন্দ করে না। তেল দিয়ে দিলাম, কারণ যে 2 কিলোতে 200 গ্রাম তেল লাগবে, আমি 200 গ্রামের মতো দিয়ে দিলাম। এবার মেখে নিব। আমি লঙ্কা গুঁড়া দিতে ভুলে গেছিলাম, লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। এবার মেখে নেব, মাখানো হয়ে গেছিলো। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে মেখে নেব। আমি মাখানো হয়ে গেছে, এবার গ্যাসে চাপিয়ে দেব। গ্যাসে চাপিয়ে দিলাম, এবার ঢেকে দিব। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখো অনেকটা জল বার হয়ে গেছে। আমি কিন্তু এখানে জল একটুও দিই, ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, অনেকটা জল। এই আর এখানে জল দিব না, এই জলে কিন্তু আমি মটনটাকে কষিয়ে নিব। আবার ঢেকে দিব। এখানে আমি রসুন নিয়েছি, 9 পিস রসুন আছে। এবার রসুনটাকে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিব। রসুনের খোসাগুলো উপরে ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নিব। এবার মটনের মধ্যে দিয়ে দিব। এবার মটনের মধ্যে রসুনগুলো দিয়ে দিব। এবার উল্টে পাল্টে নেব একটু। রসুনগুলোকে ভিতরে ঢুকিয়ে দিব। মটন রান্না করে যে কালা ভুনা করে, এটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগে। আমি কীভাবে মটন রান্না করে কালা ভুনাটা করব না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা, দেখতে থাকেন, ঠিক আছে? তো 1 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। কালারটা কিন্তু সুন্দর এসছে। এখানে কিন্তু একটু নেড়ে চেড়ে দিব। আস্তে আস্তে কিন্তু কষিয়ে নিতে হবে, হালকা আছে। এবার জালটাকে কমিয়ে দিতে হবে। এবার জালটাকে কমিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিব, আর 1 মিনিটের জন্য ঢেকে দিব। এখানে আমি 2টো রসুন নিয়েছি। মটন কালা ভুনার জন্য কিন্তু অবশ্যই রসুনের দরকার। আমি রসুনের কোয়াগুলো ছুটিয়ে নিব। রসুনের কোয়াগুলো ছুটানো হয়ে গেছে। এবার আমি থেতো করে নিব, এভাবে থেতো করে নিব। থেতো করে নিয়েছি। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে, আর মটনটা সিদ্ধও হয়ে গেছে। সুন্দরভাবে কালারও সুন্দর এসছে। এটাকে নামিয়ে নিব। মটনটাকে নামিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব কালা ভুনা করার জন্য। কিভাবে আমি কালা ভুনাটা করি দেখতে থাকেন, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। এভাবে মটন রান্না করে তারপরে কালা ভুনাটা করবেন। আর কিন্তু অবশ্যই কিন্তু রসুনের ফোড়নটা দিবেন, না হলে ভালো লাগবে না খেতে। রসুনের ফোড়ন একটা ঘ্রাণ আছে, কিন্তু ঘ্রাণটা খুবই সুন্দর লাগে। কালা ভুনা করার জন্য
রসুনগুলো তুলে নিব, চামচ নিয়েছি। রসুনগুলো বেছে বেছে তুলে নিতে হবে, একটা বাটির মধ্যে তুলে নিব। তুলে নেব সব। কালা ভুনা করার জন্য আমি এইটুকুই নিয়েছি, রসুনগুলোকে তুলে নিয়েছি, ওইটুকু রেখে দিব। কেউ যদি কষা খায় তো কষা খেতে পারে। এখানে কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, রসুন থেতানো রসুনগুলো দিয়ে দিব। ও দিতে দিতে কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু তেতো লাগবে। এবার আমি মটনটা দিয়ে দিব। মটনে অনেক চর্বি, এত চর্বি কী বলবো। এবার আস্তে আস্তে এভাবে কিন্তু কী করে নিতে হবে। মটনটা কিন্তু আমার ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। এই মশলাটা দিয়ে দিব। এই মশলার মধ্যে কিন্তু অনেক রকমের মশলা আছে, ভাজা মশলা, কিন্তু এই মশলাটাতে কিন্তু অনেক টেস্টি বাড়ায়। এই মশলাটা আমি দিয়ে দিব কালা ভুনার মধ্যে। আস্তে আস্তে কালারটা কিন্তু কালো ভুনা চলে আসছে মশলাটা দেওয়ার পর। ওটা কিন্তু দারুণ একটা মশলা, তৈরি করা ছিল বাড়িতে, তৈরি করে রেখেছিলাম। সুন্দরভাবে কিন্তু হয়েছে, কালারটা কিন্তু চলে আসছে কালা ভুনার। এভাবে রান্না করে দেখবেন, আমার মতো কালা ভুনা করে দেখবেন। মটন কষিয়ে তারপরে কালা ভুনা খেতেই কিন্তু দারুণ লাগে। কিন্তু কালা ভুনাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখেন সুন্দরভাবে কিন্তু কালা ভুনা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে কালা ভুনা আমার মতো করে দেখবেন। কীভাবে কালা ভুনাটা করলাম দেখতেই পেলেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।